আসসালামু আলাইকুম। আজকে আমরা গোল্ডের নেক্সট উইকের অ্যানালাইসিসটা দেখব। মার্কেটে আসলে কি করতেছে, কি করবে, বা আমরা কি করতে পারি, মার্কেটের কি অপরচুনিটিগুলো আমরা খুঁজতে পারি। মার্কেটে আমরা যদি মান্থলি দেখি, মান্থলি অলরেডি স্ট্রং একটা আপ ট্রেন্ডে আছে। দেন উইকলিতে যদি দেখি, সে অলরেডি স্ট্রং একটা আপ ট্রেন্ড উইকলিতেও। ডেইলিতে যদি দেখি, সে একটা রেঞ্জকে ব্রেক করে আপ ট্রেন্ডে আছে। এই রেঞ্জটাকে ব্রেক করে আপ ট্রেন্ডে আছে, তো বাইটা এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। তবে মার্কেটের এখানে একটা, যেটা আসলে বাস্তবিক মুখে এখানে একটা ট্রেন লাইন আছে, যেটা আমি এখান থেকে মেবি ইয়েস, একটা ট্রেন লাইন অলরেডি মার্কেট ট্রেন লাইনে টাচ করছে। তো এখান থেকে মার্কেট একটা মোমেন্টাম দিতে পারে। এই মোমেন্টামটা হইতে পারে ডেইলি অনুযায়ী। আমি যেটা মনে করি, যদি ডেইলিতে মোমেন্টামতে, এটা ডেইলির জন্য এই জোনটা হলো একটা ইম্পর্টেন্ট জোন, ঠিক আছে। আর যেখানে লিকুইডিটি, এটা নিচেও লিকুইডিটি আছে, এটা তো সুইপ করে দেন হইতে পারে। কিন্তু যদি ডেইলি লিকুইডিটি হিসাব করতে যায়, ডেইলিতে এখানে লিকুইডিটি আছে। তো এখন মার্কেট গোল্ড যেভাবে রান করতেছে, এভাবে লিকুইডিটিগুলো সে নিচ্ছে না। লিকুইডিটি না নিয়ে লোয়ার টাইম ফ্রেমের লিকুইডিটিগুলো নিয়েই সে আপ ট্রেন্ডে যাচ্ছে। সো আমরা এখন H1-এ দেখি H1-এর অবস্থা কি। H1-এ মার্কেট এখন যেখানে আছে, এটা একটা ভালোই আছে। ভালো বলতে আমি একটা ক্লোজিংয়ে যেটা দেখছিলাম, ক্লোজিংয়ে অলরেডি ক্লোজিংটা আসলে দেখেও লাভ নেই। ক্লোজিং তারপর এখানে সেল একটা মোমেন্টাম দিছিল, যেটা এখানে পর্যন্ত টিপি, কিন্তু এটা মার্কেট ক্লোজিংয়ে এই অর্ডারগুলো নেওয়া উচিত না, কারণ মার্কেট ক্লোজিং ডেতে ট্রেড না করা এটাই ভালো আপনার ইউএস ইভিনিং সেশনে। তাহলে আমরা আওয়ারলি যদি দেখি, তাহলে এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, যেখানে নিচে লিকুইডিটি আছে, অলরেডি লিকুইডিটি আছে। আর আরেকটা বড় বিষয় হইলো যে এটা একটা ভালো জোন, ডিমান্ড জোন বলেন, সাপোর্ট জোন বলেন, যেটাই বলেন, এটা একটা জোন। তো মার্কেট হয়তো এটাকে ইন্ডোজমেন্ট করবে, ইন্ডোজ করে এখান থেকে লিকুইডিটি, এই লিকুইডিটি থেকে মার্কেট মুভ করবে। এটা হলো একটা অপরচুনিটি। দেন আর একটা অপরচুনিটি দেখতে পাচ্ছি, যদি এই লেভেলটা মার্কেট ব্রেক করে এখান থেকে সে সেলে যাবে এই জোন পর্যন্ত আশা করা যাচ্ছে। দেন এখান থেকে আমরা বাই দেখতে পাবো। আমাদের জন্য বাই দুটা জোন আমি দেখতে পাচ্ছি, এটা হলো একটা জোন, এটা হলো আরেকটা জোন। তবে এই জোনটাতে ম্যাক্সিমাম মানুষ বাই করতে পারে, এই জন্য আশা করা যাচ্ছে মার্কেটের এই জোনের নিচে মার্কেট জাস্ট মানে ট্যাপ করবে, ট্যাপ করে দেন আপে যেতে পারে। এটা খেয়াল রাখতে হবে মার্কেটের। এই যদি স্ট্রং কনফার্মেশন দেয় মার্কেটের, দেন এটা একটা গ্যাপ আছে, এখান থেকে হয়তো মার্কেট চলে যাবে। তবে এটা স্ট্রং এত নিউজ আছে কিনা জানি না। মার্কেটের বেশিরভাগই আমি মনে করতেছি মার্কেট এই জোনটা টেস্ট করবেই। ব্রেকআউট যখন দিচ্ছে সে এই জোনটা টেস্ট করার জন্য, যদি এখান থেকে সেল মোমেন্টাম দেয় তাহলে সেল দেখবো, আর যদি এখান থেকে বাই মোমেন্টাম দেয় বাই দেখবো। তবে এই জোনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে যদি আসে, আমরা এখান থেকে বাই দেখতে পাবো। দেখতে হবে বলতে দেখবো, যদি সে একটা সুন্দর কনভার্সন দেয়, তাহলে এখান থেকে সুন্দর একটা বাই হবে। মিনিমাম একবার না হলেও এই জোনটা ধরেন, মিনিমাম এই জোনটা চাইলে কত 300-400 পিপ আমরা পাই দেখবো। আশা করা যায় আমরা আগামী সপ্তাহে ভালো কিছু করব। তবে ট্রেডে যতক্ষণ পর্যন্ত ভালো কনফার্মেশন আসবে না, ততক্ষণ পর্যন্ত আমরা ট্রেড এক্সিকিউট করবো না। ট্রেড আপনার যত কিছুই বলেন, আগে কনফার্মেশন লাগবে সাইকোলজির উপরে বা আন্দাজের উপরে। ট্রেড এখান থেকে আমি বলছি এখান থেকে বাই দিয়ে দিবেন, সেটা কখনোই করবেন না। আর এখান থেকে বলছি এখান থেকে বাই দিবেন, সেটাও কখনো করবেন না। আমরা কনফার্মেশন নিয়ে মার্কেটের অবস্থান অনুযায়ী আমরা ট্রেডগুলো এক্সিকিউশন করি। প্রাইস অ্যাকশন মানে প্রাইস অ্যাকশন। প্রাইস যদি আমাকে বলে যে সেল যাবে, সেল দেবো। প্রাইস যদি বলে বাই যাবে, বাই দেবো। ঠিক আছে, আশা করতেছি সবাই ভালো থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট টাইম দেখি আমি
আশা করতেছি প্রতিদিন একটা একটা করে ভিডিও দিব আমাদের ডেইলি অ্যানালাইসিসগুলো। তো আশা করি আপনাদের উপকারে আসবে। আর এডুকেশনাল কিছু নতুন নতুন ভিডিও অলরেডি মেক করতেছি, যেগুলো মানে শর্ট টাইমের মধ্যে আপলোড করে দেব, যেগুলো আপনাদের জন্য উপকার হবে।